সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কোনো একটা স্কুলে অলরেডি এসে গেছে। এখন এই প্রশ্নটা হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার 70-80% কমনও পড়তে পারে, আবার নাও আসতে পারে। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। তো বহু নির্বাচনী প্রশ্ন, যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে? কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্ড কী হিসেবে ব্যবহৃত হয়? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে? কোন শতকে পাইয়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোড়ায় আসে? 3x+12 এর উৎপাদকগুলো কী কী? দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর কী বলা হয়? চতুর্ভুজের বাহু কয়টি? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। কেউ কারাডং পাহাড়ের উচ্চতা x মিটার হলে প্রদত্ত সমস্যাটির সমীকরণে প্রকাশিত রূপ নিচের কোনটি? কেউ কারাডং পাহাড়ের উচ্চতা কত? 4x - 3y y = 9 সমীকরণটির আদর্শ রূপ নিচের কোনটি? বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি কোন ধরনের তথ্য? অবিচ্ছিন্ন তথ্য সর্বদা হয়ে থাকে। আয়তলেখের স্তম্ভলেখ উচ্চতা বা দৈর্ঘ্য কী নির্দেশ করে? তারপর এখানে রয়েছে এক কথায় উত্তর। তো তোমরা এই প্রশ্নগুলো গাইড থেকে বের করে বা বই থেকে বের করে অ্যান্সারগুলো প্র্যাকটিস করে নিবে। কাঠ সংখ্যা 5 হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব? বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যে বিন্দু হতে সমদূরবর্তী তাকে কী বলে? পাই দিবস কত তারিখে পালন করা হয়? আয়তক্ষেত্রের প্রস্থ 14xy একক এবং ক্ষেত্রফল 42xy³ বর্গ একক হলে দৈর্ঘ্য কত? একটি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমা অর্ধেক কত সেন্টিমিটার? তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং গাইড থেকে এর অ্যান্সারগুলো বের করে নিও। তো প্রশ্ন দেখে মনে হচ্ছে এই প্রশ্নটা লেকচার গাইড থেকে করা হয়েছে। যারা পড়ালেখা করেছো তাদের কাছে এই প্রশ্নটা অনেক ইজি। তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারতেছো যে প্রশ্নটা কতটা সহজ। তো পরীক্ষায়ও এরকম টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? বেশি কঠিন আসবে না কিন্তু। তো এটা যেহেতু কোনো একটা স্কুলে প্রশ্নটা এসেছে, তার মানে তোমাদের স্কুলে এই টাইপেরই প্রশ্ন আসবে, ঠিক আছে? তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও এবং প্রশ্নটা গাইড থেকে অ্যান্সারগুলো বের করে প্র্যাকটিস করে নাও। তাছাড়া এই প্রশ্নটা তোমাদের হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার 70-80% কমন পড়তে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে তোমাদের কপালের উপর বা ভাগ্যের উপর, ঠিক আছে? কারণ এইবার প্রশ্নগুলো প্রত্যেক স্কুলের টিচাররা করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদের ভাগ্যটা ডিপেন্ড করতেছে অনেকাংশে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।